মাছের রেসিপি তো অনেকগুলোই হলো। আজ দেখে নেব কিভাবে খুব সহজ পদ্ধতিতে ঘরে বসেই লেমন চিকেন তৈরি করে ফেলা যায়। কেটে রাখা মাংসগুলোকে 2 চামচ ভিনিগার, 1 চামচ পাতিলেবুর রস এবং 1 চামচ নুন দিয়ে ভালো করে মাখিয়ে 15 মিনিটের জন্য রেখে দিতে হবে। আমি এখানে 600 গ্রামের মতো মাংস নিয়েছি এবং মাংসের পিসগুলো খুব বড়ও না খুব ছোটও না, মাঝারি ধরনের সাইজ রাখার চেষ্টা করেছি। মাংসটা ভালোভাবে মাখা হয়ে গেলে একটা ছোট রসুন, 30-35 গ্রাম মতো আদা এবং 3টে কাঁচা লঙ্কা আমি মিক্সিতে দিয়ে এগুলোর একটা পেস্ট বানিয়ে ফেলব। পেস্টটা হয়ে গেলে কিছু পরিমাণ তুলে নিয়ে আবার ওর মধ্যেই অল্প কিছুটা ধনেপাতা দিয়ে সবগুলোকে একসঙ্গে আমি পেস্ট করে নেব। পেস্ট তৈরি হয়ে গেছে। এবার নুন, লেবু, ভিনিগার মাখা মাংসগুলোকে একটা পাত্রে ভালো করে চেপে চেপে তুলে নিতে হবে, যাতে মাংসের জলগুলো এই পাত্রে না আসে। এরপর এই মাংসের সাথেই 1 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, তৈরি করে রাখা আগে থেকে পেস্ট এবং 100 গ্রাম টক দই দিয়ে ভালো করে মেখে আধ ঘন্টার জন্য এটাকে আমি রেখে দেবো। আমি মাংসটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করেছি। আপনারা চাইলে 45 মিনিটও করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। এমনিতেই চিকেনের রেসিপিতে খুব একটা সময় লাগে না, তার মধ্যে এই মাংসটাতে যেহেতু পাতিলেবুর রস, ভিনিগার এবং টক দই মেশানো আছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তাই আমি আধ ঘন্টাই রাখলাম। এবার আমি অল্প পরিমাণ গোটা জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ ও 3টে শুকনো লঙ্কা ভালো করে কড়াই ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। এই গুঁড়ো মশলাটা তৈরি করার সময় ক্রমাগত নাড়তে থাকবেন, যাতে মশলাটা পুড়ে না যায়। এগুলো সব ভাজা হয়ে গেছে। আসুন এবার মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব। মশলা গুঁড়ো হয়ে গেলে একটা কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা গরম হলে গোটা গরম মশলা ও 2টো তেজপাতা দিয়ে তার উপর মেখে রাখা মাংসগুলোকে সব একে একে দিয়ে দিন। এবার মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিন। যেহেতু মাংসটাকে আগে থেকেই সব কিছু মাখিয়ে ম্যারিনেট করে রাখা ছিল, তাই 2 মিনিট পরেই ঢাকনা খুললে দেখবেন মাংস থেকে জল বেরোতে শুরু করেছে। মনে রাখবেন, মাংসর থেকে বেরোনো জলেই কিন্তু মাংসটাকে কষাবেন, আলাদা করে জল দেবেন না। মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে উপর থেকে একটু কেশরি মেথি, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে নাড়তে থাকুন। আবারও মাংসটাকে 2 মিনিট ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা পাতি লেবুকে গোল গোল স্লাইস করে কেটে ভালো করে দানা বের করে নিয়ে আস্তে আস্তে করে মাংসের ওপরে দিয়ে দিন। পাতি লেবুর টুকরোগুলোকে মাংসের ওপর দেওয়া হয়ে গেলে আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটাকে আমি মাংসের ওপর ছড়িয়ে দিয়ে একটু নাড়তে থাকব। আমি কিন্তু পাতিলেবুর সাথে সাথে একটা টুকরো গন্ধরাজ লেবুও গন্ধের জন্য ব্যবহার করেছি, আপনারাও চাইলে সেটা করতে পারেন। আর কি, এবার মিনিট খানেক নেড়ে চেড়ে একটা পাত্রে তুলে নিলেই একটা সুন্দর লেমন চিকেন রেসিপি তৈরি হয়ে যাবে। এই গরিব ভাইটার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে এই ভাইটার পাশে থাকবেন। ধন্যবাদ।